আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস। ফুল চিংড়ির বাটা তৈরি করতে দেখুন ফ্রেন্ডস কী কী লাগছে। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, রসুন, 2 কোয়া, হলুদ, নুন, আর এখানে আমি আগে থেকে ফুল চিংড়ি ধুয়ে রেখে দিয়েছি ফ্রেন্ডস। বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস, তেলটা গরম হলেই ফ্রেন্ডস এই রেসিপিটা করতে খুব একটা কিছু ফ্রেন্ডস লাগে না। দেখুন গরম তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নেব, রসুনটাকে দিয়ে দেবো, তুলে দিলাম, হয়ে গেছে। রসুনটাও তুলে নিলাম, আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে ভেজে নেব ফ্রেন্ডস। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবারে আমি পেঁয়াজটাকে তুলে নেব। এরকম হালকা ব্রাউন করেই ভাজতে হবে পেঁয়াজটা ফ্রেন্ডস। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এবার আমি আগে থেকে ফুল চিংড়ি ধুয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার লাল করে দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, শিলনোড়ার মধ্যে দিয়ে নেব ফ্রেন্ডস। আগে থেকে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা রসুন ভাজা দিয়ে এবার এটাকে বাটবো। ফুল চিংড়ি বাটা হয়ে গেছে রসুন আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে। এবার আমি এদিকে আগে থেকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছি, এটা একটু থালার মধ্যে গুঁড়ো করে নেব, দিয়ে এবার এটাকে দিয়ে ভালো করে মাখবো। হয়ে গেছে ফ্রেন্ডস কুচো চিংড়ি মাখা হয়ে গেছে ফ্রেন্ডস বাটা। ওপর থেকে আমি একটুখানি সরষের তেল দিয়ে নিলাম ফ্রেন্ডস। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একদিন বাড়িতে কুচো চিংড়ি আসলে এরকম বাটা করে দেখতে পারেন ফ্রেন্ডস, খুব ভালো লাগবে। ভালোবেসে প্রতিদিনের মতন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। থ্যাংক ইউ।